অনেকদিন ধরেই ভাবছিলাম চোখের ডাক্তার দেখাতে যাবো, কিন্তু সুযোগ হয়নি। তো আমি আর সুমনা রাতারাতি প্ল্যানিং করে পরের দিনে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম চোখের ডাক্তার দেখাতে যাবো বলে। মেছিনা থেকে নেমে কয়েক পা হেঁটেই পৌঁছে গেছিলাম দিশা আই হসপিটাল। তো এখানে আমরা যাওয়ার পরে দেখলাম আমাদের পরে অনেকজন এসেছিল, আর আমরা এটাই আলোচনা করছিলাম যে আমরা কি ভুল দিনে এসে পড়লাম, বা এতজনের চোখ খারাপ একদিনেই হতে হলো। কারণ আমরাও আজকে গেছিলাম আর আজকে প্রচুর ভিড় ছিল। তারপরে প্রথমে এখানে ডাকলো, প্রায় 1 ঘন্টা বসে থাকার পর। তারপর ওখান থেকে আমাকে প্রেসক্রিপশন নিয়ে 6 নাম্বার কাউন্টারে দিতে বললো। এখানে আবার 10-15 মিনিট দাঁড়ানোর পর আমাকে ফাইনালি ডাকলো। আর এটাতে তোমরা জানোই যে প্রথমে এরকম পরীক্ষা করে ওরা পাওয়ার দিয়ে দিয়ে। তো সত্যি কথা বলতে আমি বেঁচে গেছিলাম, কারণ আমার পাওয়ার ঠিকঠাক ছিল, বাড়েনি একটুও। আমাকে বললো যে তোমার ঠিক আছে, তোমার পাওয়ার চেঞ্জের কোনো ব্যাপারই না। গাইস, আমাদের চোখে আই ড্রপ দিয়ে দিয়েছে, আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিছু ভাবছে সব কিছু। তারপর ওখান থেকে বেরিয়ে আবার আমি 1 নম্বর কাউন্টারে জমা দিয়েছিলাম প্রেসক্রিপশানটা। তারপর ওখানে গিয়ে আমাকে ডাক্তার দেখানোর পর সব কিছু বুঝিয়ে দিল। 2টো ড্রপ দিয়েছিল, কখন কি ব্যবহার করতে হবে, ড্রপটার কখন লাগাতে হবে, ইউজ করতে হবে, কতবার ইউজ করতে হবে। আর এখানে দেখো সুমনার এতই ভাগ্য খারাপ যে ওকে এখনো পর্যন্ত ছাড়েনি। ওর জন্য আমাদের এক্সট্রা 45 মিনিট 1 ঘন্টার মতো টাইম লাগলো। আর সত্যি কথা বলতে ওর পাওয়ার বেড়ে গেছিলো, সেই জন্যই একটু সময় লাগছিল। তারপর ওখান থেকে প্রায় 1:10-15 দিকে বেরোলাম আমরা। ঢুকেছিলাম আমরা 9টার দিকে। তারপর ওখান থেকে বেরিয়ে খুব খিদে পেয়ে গেছিলো, একটু কিছু খেলাম। খাওয়ার পরে ট্রেন সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম। ট্রেন থেকে নেমেই আমাকে সুমনা স্মুদি খাওয়ালো। সত্যি কথা বলতে এত গরম পড়েছিল না, অসহ্যকর লাগছিল। আর সুমনা নিয়ে দিয়েছিল আইসক্রিম। সো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।